আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে আপনার প্রিয় যে ফেসবুক অ্যাকাউন্ট আছে তার মৃত্যুর পরে কী হবে? তো ২০২৪ সালে ফেসবুক নতুন একটি আপডেট নিয়ে এসেছে। আপডেটটা হচ্ছে আপনারা যদি মারা যান তাহলে অটোমেটিক্যালি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ বা ডিলিট করে দেওয়া হবে। তো আপনাদের প্রশ্ন আসতে পারে কীভাবে আমরা মারা যাব, কীভাবে তারা বুঝবে, কীভাবে ডিলিট করবে? তো সেই বিষয়টি আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো আপনারা সর্বপ্রথম আপনাদের ফেসবুক অ্যাপটি গুগল প্লে বা প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবেন। আপডেট করার পর আপনারা চলে আসবেন আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনে। আসার পর আপনারা উপরে দেখবেন যে একটা 3 ডট আইকন আছে। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর উপরে আপনারা দেখতে পারবেন একটি সেটিং অপশন আছে। তো এই সেটিং অপশনে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনারা আরও অপশন দেখবেন যে পার্সোনাল ডিটেলস। তো আপনারা এই পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে আসলে দেখবেন যে এখানে আরও লেখা আছে পার্সোনাল ডিটেলস। তো আপনারা এই পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এইখানে আপনারা 4টি অপশন দেখতে পারবেন। তো 4 নম্বর যে অপশন সেটা হচ্ছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। তো আপনারা সেইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা 2টা অপশন দেখতে পাবেন। একটা হচ্ছে মেমোরিয়ালাইজেশন, আরেকটা হচ্ছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন। তো 2 নম্বর অপশনটা হচ্ছে যে আপনারা যদি সেই অপশনে ক্লিক করেন তাহলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তো 1 নম্বর অপশনটা হচ্ছে মেমোরিয়ালাইজেশন, কোনো স্মৃতিচারণ। এখন আপনারা যদি আপনাদের মানে অ্যাকাউন্টটি স্মৃতি করে রাখেন তাও করতে পারবেন, আবার ডিলিট করতে চাইলে তাও করতে পারবেন। তো কীভাবে করবেন? তো আপনারা 1 নম্বর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এইখানে আবার ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনারা 2টা অপশন দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে মেমোরিয়ালাইজ অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে ডিলিট আফটার ডেট। তো 2 নম্বর আপনারা যদি মৃত্যুর পর সেই অ্যাকাউন্টটি ডিলিট করতে চান তাহলে আপনারা সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সেভ দিলেই আপনাদের মৃত্যুর পর অটোমেটিক্যালি ফেসবুক সেই অ্যাকাউন্টটি ডিলিট করে দেবে। এবং আপনাদের প্রশ্ন হচ্ছে যে আমরা যে মারা যাব কীভাবে ফেসবুক বুঝবে আমরা মারা গেছি? তো তারা বুঝবে এভাবেই। এখানে বলছে ইফ ইউ চুজ নট টু হ্যাভ ইউর অ্যাকাউন্ট মেমোরিয়ালাইজড when someone let us know that you passed away, all of your messages, photos, posts, comments, reaction if will be immediately and permanently removed from Facebook. No one will be able to see your প্রোফাইল। বিষয় হচ্ছে আপনারা যদি দীর্ঘদিন ধরে আপনাদের প্রোফাইলে ফটো, পোস্ট, কমেন্ট বা রিঅ্যাকশন না করেন, কারোর সাথে কথাবার্তা না বলেন, তাহলে তারা বুঝে নেবে যে আপনারা মারা গেছেন বা কোনো সমস্যা হয়েছে। তখন কিন্তু ফেসবুক সেটা অটোমেটিক্যালি রিমুভ করে দিবে। তো আপনারা চাইলে এটাও করতে পারেন, বা এখন আপনারা যদি চান যে সেই অ্যাকাউন্টটি আপনার প্রিয় অ্যাকাউন্টটি আমি মারা যাওয়ার পর অন্য কেউ চালাবে, তো আপনারা সেই অপশনটিও করতে পারবেন। ব্যাকে আসার পর এখানে আপনারা প্রথম অপশন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মেমোরিয়ালাইজ অ্যাকাউন্ট। তো এইখানে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করার পর নেক্সট অপশন করবেন। এই অপশনটা হচ্ছে যে কাউকে নমিনি দেওয়া। আপনারা যখন মারা যাবেন তখন ওই অ্যাকাউন্টটি অন্য কেউ চালাতে পারবে। তো এইখানে আপনি কাকে নমিনি দিতে চাচ্ছেন সেই অপশন ক্লিক করবেন। ক্লিক করার পর একটা আমি একজনকে দেখাচ্ছি যে এখানে করার পর এখানে একটা অপশন আছে যে পারমিশন নেওয়া, পারমিশন না নেওয়া। আপনি চাইলে পারমিশন নিতে পারেন বা নাও নিতে পারেন, সমস্যা নেই। কিন্তু আপনারা যেখানে সেভ অপশন ক্লিক করেন তাইলে হচ্ছে যে আপনারা যখন মারা যাবেন দীর্ঘদিন ধরে তখন হচ্ছে যে অটোমেটিকলি তার কাছে আপনার সকল ডিটেলস চলে যাবে। সে তখন এই আপনার অ্যাকাউন্টটি চালাতে পারবে। কিন্তু এখন যদি আপনি সেভ দিয়ে রাখেন তাও কোনো সমস্যা হবে না। ফেসবুক এই বিষয়টাকে হস্তান্তর করবে না তার কাছে যতদিন পর্যন্ত আপনি এই অ্যাকাউন্টটি চালাচ্ছেন। তো এইগুলো বিষয় ফেসবুক নতুন একটি আপডেটের মাধ্যমে এখন ফেসবুক সব কিছু বুঝতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।